এমনি ভালো রিলসে নিলো বেশ ভালো লাগছে। কেমন লাগছে? ভালো। এই আলোটা আগেও দেখেছিলাম। হ্যাঁ দেখি চেঞ্জ করে দেখি। এখান থেকে আমি এই সমস্ত জিনিস আমরা এখান থেকে নিই অল টাইম ফার্স্ট থেকে সত্যি এইটাও ভালো লাগছে। হ্যাঁ এটাও ভালো লাগছে। এই যখন দেখি তো এই দেখো এখন বৃষ্টি পড়ছে, তার মধ্যে নাচতে নাচতে আবার কি আজকে আবার উল্টি করেছে তুমি নাকি? আসলে আজকে আমার মাটা এভরিথিং কিছু খেয়ে ব্লোটিং হয়ে গেছিল, বাড়ি থেকে ডিম খেয়ে বেরিয়েছি, ডিম রাইস এইসব অন্ধকার হয়ে এসছে তো। আমি একদম প্যান্ট পরে বার করছি। ও কি লাগছে রে তোর মারা। অন্ধকারে লেগ প্রেস মারছে, রিস্কি আছে বাট ওই আর কি সব মোমেন্টকে চেরিশ করা। হ্যাঁ বল কোনটাকে? সৌনক বেশি ফাট মেরে জিমে এসছে, সাদা জামাটা এখন রোজ পরছে, বেশি ভালো লাগছে। গাড়িতে হাওয়া দিচ্ছে আর ওই দেখো আমার এই জিমের ওয়্যারটা শুকোতে শুকোতে এনেছি। হ্যালো এভরিওয়ান, আজকে এত সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজকে প্ল্যান ছিল যে লেগ ওয়ার্কআউট করার, তো সকালবেলা লেগ ওয়ার্কআউট করবো সেই জন্য প্রপার রেডি হয়েছি। রেডি হয়ে বসেছি, আকাশটা পুরো কালো করে এলো আর বৃষ্টি। তার মধ্যে সৌনককে আমি বললাম যে আমি একটু আগে আগে চলে আসি যাতে আমাকে ভিজতে না হয়। ও তখন না করলো, দিয়ে এসে আমি পুরো ভিজলাম। আর দেখো ওরই জামা পড়েছে, কি করবো, আমার জামা ফামা সব ভিজে গেছে। এই দেখো এখানে কোথায় গেল, এই যে এইখানটাতে জামাটা রেখেছি। এখন আমরা যাবো জিমে। আমি বললাম যে বৃষ্টি যখন থেমে গেছে তাহলে জিমে চলে যাওয়াটাই বেটার, আর শুধু ওয়ার্কআউটটাও স্কিপ হবে না। তো দেখি এখন আকাশ মোটামুটি ক্লিয়ার আছে, বেরিয়ে যেতে হবে। সৌনক বেশি ফাট মেরে জিমে এসছে, সাদা জামাটা এখন রোজ পরছে, বেশি ভালো লাগছে। গাড়িতে হাওয়া দিচ্ছে আর ওই দেখো আমার এই জিমের ওয়্যারটা শুকোতে শুকোতে এনেছি। এইখানে গ্যারেজ আছে, এখানে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, একদম বৃষ্টি আসার পরিস্থিতি, মেঘ করেছে জাস্ট দেখো, চূড়ান্ত লাগছে। তো এই দেখো এখন বৃষ্টি পড়ছে, তার মধ্যে নাচতে নাচতে আবার কি আজকে আবার উল্টি করেছে তুমি নাকি? আসলে আজকে আমার মাটা এভরিথিং কিছু খেয়ে ব্লোটিং হয়ে গেছিল, বাড়ি থেকে ডিম খেয়ে বেরিয়েছি, ডিম রাইস এইসব ছিল ওষুধ থেকে ব্লোটিং ছিল। বাট স্টিল আমরা ওয়ার্কআউটটা স্কিপ করতে চাইনি, কারণ বৃষ্টি হচ্ছে কমছে, সেজন্য আমি ওয়ার্কআউট করতে ডেফিনেটলি এসেছি। আর লেগ করছি আজকে। আর ওয়েদারটা অন্ধকার হয়ে এসছে তো। আমি একদম প্যান্ট পরে বার করছি। ও কি লাগছে রে তোর মারা হয়ে গেল? হ্যাঁ মারা হয়ে গেছে। অন্ধকারে লেগ প্রেস মারছে, রিস্কি আছে বাট ওই আর কি সব মোমেন্টকে চেরিশ করা। হ্যাঁ বল কোনটাকে? আমার হাতে তো দুটো ফোন, দাঁড়া। পুরো কারেন্ট অফ হয়ে গেছে বাইরের এই ওয়েদারে, সেই জন্য আমরা এখন অন্ধকারে ওয়ার্কআউট করছি। আলাদাই এক্সপিরিয়েন্স। কেন এই ফ্ল্যাশ দিয়ে আলো? চলো লেটস। কত কেজিতে আছে এটা? আবার এটা খুব ফ্ল্যাশ। তো এত বৃষ্টি ঝড়ঝাপটা পেরিয়ে আমরা ফাইনালি ওয়ার্কআউট করে সুস্থ অবস্থায় যে আমরা এখন বেঁচে আছি, ঠিক আছে, ঝড়ে উড়ে যায়নি বা মরে যায়নি। আর তোমরা বলেছিলে এই জামাটা পরে আমাকে ভালো লাগছে, জন্য আমি আবার আজকে এই জামাটা পরে নিয়েছি। সত্যি আমি জামাটা পরে খুব ভালোই লাগছে, হোয়াইট। আর এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। এই হোয়াইট পরার একটা মিনিং আছে যে শান্তি বজায় রাখতে হবে অলওয়েজ, তুইও তো হোয়াইট একদম। আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, এখন অনেক ভালো লাগছে। উল্টি করেছে এবং জিমে করেছি। এখন যাচ্ছি একটা লাইট কিনতে, যেটা আমাদের ভিডিও মেকিং এর জন্য। সেই লাইটটাও দেখাবো কিরকম, হেবি সুন্দর লাইটটা দেখে এসেছিলাম সেই জানুয়ারি মাসে, আর তারপর কিনবো কেনাই হয় এই ওই সেই করে ভালো লাগছে। আমরা এখন একটু চা খেতে এসেছি, কালকে তো বেরোতেই পারিনি, মাথা গরম হয়ে গেছিল বৃষ্টির মধ্যে। সবসময় তো বাইরে টোটো করতে হবে নাকি? অবশ্যই, তো বাইরে না বেরোলে মনটা ভালো লাগে। কালকে বেরিয়েছে খুব সামান্য সময়ের জন্য, তবুও চা খেতে হয়েছে। আর কালকে ওই মেন ভিডিও হচ্ছে, কালকে চর্বি দিয়ে ঘুগনি খেয়ে আমার পেটটা বিগড়ে গেছে। তবে এখন আমি মুখে করতে পারি না, বড় খুব পর খাওয়া হচ্ছে, সেই খাসি মুরগি ধরি পর ফুড ব্লগার হলে কি করতি? ওরা বুঝেই খায়, ওরা ওরকম খায় না। তারপরে সেদিনকে রেস্টুরেন্টে খিদে পেয়েছিল বলে খেলাম,
কাবাব খেলাম, ওই ডাল ওই কি বলে ওটাকে, হরিয়ালি কাবাব। হরিয়ালি কাবাব খেলাম, খেয়েই চলে এসেছি। চাটা খাওয়া তো তাহলেই হবে। এই জন্য আমরা এখন লাইট কিনতে চলে এসেছি হাতে টাইম নিয়ে। এটা কিসের ছিল জানো? ডিজিটালেরই ছিল মনে হয়। কোনটা? এই যে লাইটটা আমরা দেখে গেছিলাম, ছিল সেটা ভালো ছিল, অনেকগুলো কালারের লাইট দেখা, তারপর আমরা এই করছি। একদম ভালোগুলো চেঞ্জ করে দেখবো কিরকম কি। দেখি চেঞ্জ করে দেখি আলোটা। এটা इम्पोर्टेंट। हाँ 100 रुपया और दे दीजिए प्लीज। है देखिए आई बाबा चेंज कर ठीक है दीजिए दीजिए बोल देते हैं। জোর হচ্ছে আই তার দিকে যাবো। হ্যালো জোর হচ্ছে আলোটা না এটা ওই দিক থেকে বোঝা যাবে। একটা বিল বানিয়ে দেবেন 5100 টাকা বিল করবেন 6 মাস 1 বছর ওয়ারেন্টি লিখে দেবেন। হ্যাঁ কালো থেকে ভিডিও বানায়। হ্যাঁ হ্যাঁ আপনার মুখের ক্লিয়ারিটি দেখুন, সব ক্লিয়ারিটি এসে গেছে। 5100 করে দিয়ে দিন। সাদাটা দেখি তো। ঠিক ঠিক ঠিক। সাদাটা তো আছে, সাদাটা দেখে কি চাপে আছে, কতদিন সামলাবে। ভালোই লাগছে কিন্তু। না সত্যি সবসময় এমনি ভালো, রিলসে নিলো বেশ ভালো লাগছে। কেমন লাগছে? ভালো। এই আলোটা আগেও দেখেছিলাম, হ্যাঁ ভালোই। দেখি চেঞ্জ করে দেখি। এখান থেকে আমি এই সমস্ত জিনিস আমরা এখান থেকে নিই অল টাইম, ফার্স্ট থেকে। সত্যি এইটাও ভালো লাগছে। হ্যাঁ এটাও ভালো লাগছে। এই যখন থেকে মেনলি হচ্ছে এটা তো অতটা এটা তো RGBটা হয়ে যাচ্ছে। লাল এটা। এরপর আমাদের এই হোয়াইট ওয়ালটাতে আরো বেশি হবে। এই কালারগুলো হ্যাঁ কালারগুলো ওখানে আরো বেশি খেলবে। দাঁড়া ফটাফট দেখছি না। এখানটা এরকম কোনটা লাগে তবে লম্বাতেও এটা মেনলি রিল। হ্যাঁ সবই করতে হবে। সাদাটাও ভালো লাগছে তো। আরে সাদাটা তো আমাদের ওটা তো রয়েছে। ওটা কিন্তু ভালো, সবই এর থেকে নিয়েছিলাম। এটাও ভালো লাগছে। সোনু না সোনি, সোনি এন্টারপ্রাইজ। এটা একদম প্রচুর আলো আছে। হ্যাঁ এটা একটু এক্সপোজারটা এ করে ব্যালেন্স করলে ঠিক আছে। ওয়ারেন্টি কিছু আছে? ওয়ারেন্টি আছে লালটা উপাসনার জন্য 3 মাস, আর বাকিদের জন্য কিছুই নেই। ও বাবা। তো আজকে আমরা সোনি এন্টারপ্রাইজে এসেছি। এখান থেকে আমরা প্রচুর ভিডিও বানানোর জিনিসপত্র নিয়েছি। এখন যাদের গরম এসি ফ্রিজ সব अवेलेबल। প্লাস পাখা এই যে সব ধরনের পাখা এই যে, প্লাস এখানে মেন হচ্ছে মিউজিক। তোমার বক্সগুলো বলে দাও, বক্সগুলো একদম A to Z, মানে এই যে এত বড় বক্স থেকে কমে আসছে, আর একদম ছোট ছোট বক্সও আছে, এই যে একদম ছোট ছোট বক্স। ওখানে প্লাস কুলার ফ্রিজ এসি সবই রয়েছে। তোমরা মোটামুটি ইলেকট্রিকের সব পেয়ে যাবে। আর যদি আর আমার মোবাইল আর যারা ভিডিও ক্রিয়েশন করো না, তারা এই মালগুলো কিন্তু নিতে পারো। অনেকেই আছো যারা আমার ভিডিও দেখে করবে এই রিং লাইট গুলো সস্তাতে পাবে। আর দেখো আমাকে কিন্তু এইটা ফ্রি দিয়ে দিল। তোমরা যদি একটা সার্টেন বাজেটের উপর কেনো তাহলে একটু প্লাস রিং লাইট ছোট থেকে বড় সব ধরনের আছে। সব আমি আমার সব এখান থেকে ইউজ করি। রিং লাইট, আলো, ইভেন তারপর স্ট্যান্ড ওই যে স্ট্যান্ড। এবং এগুলো কোনো প্রমোশন না, ঠিক আছে, কিন্তু সত্যি খুব টেকসই। আমি ফার্স্ট কিনেছিলাম এখান থেকে 2 বছর হয়ে গেল। হ্যাঁ 2 বছর আগে 23-এ। এখনো টিকছে এখন। আরে এই দোকানটা কোথায়? এটা আমরা আজকে নিচ্ছি, কালকে টেস্ট করা হবে কিরকম কি আলো। একদম হাইওয়ের ধারে, হাইওয়ের ধারে সামনে ডিসপ্লে একদম পুরো একদম হাইওয়ের ধারে। দাঁড়া এখানটাতেই দেখা এই দেখে নাও। লাগে এখানে পোর্টোনিক্সের আছে না, এই পোর্টোনিক্সের আছে, পোর্টোনিক্সের আপনি নিতে পারেন। পোর্টোনিক্সের কোয়ালিটি অনেক ভালো। আমাদের জিম করা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আর সৌনক আমার প্রতি অকথ্য অত্যাচার করছে, গায়ে লাথি মারা থেকে শুরু করে আমার বমি হওয়ার পরে, মানে এত জানোয়ার ছেলে কি বলবো। আরে কি অত্যাচার করে? তুই জন্ম থেকেই অত্যাচার করতেই জন্মেছিস আমাকে। আর মেঘটা দেখো, পড়ে যা না, পড়ে গিয়ে ভোগে যা। মেঘটা দেখো একটু দেখা যা বাড়িছি কি করে মেঘ পড়ে যাবে। তো অ্যাটলিস্ট আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আমরা আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আর ফেস করা হয়নি, কারণ কি উপাসনা আজকে সকালবেলা না জ্বরের মানে কি বলবো ভিজতে অত জল পড়ছিল, ঠিক আছে বৃষ্টি পড়ছিল, ভিজতে চলে এসছে আমাদের বাড়িতে। কি হয়েছে জানি না, ও ফেনকোটও পরে আসেনি, মাথা মনে হয় তার কেটে গেছিলো, রাগ ফাগ উঠেছিল, গিয়েছিল, চলে এসছে। তো ওই জন্য তারপর আবার জিমে গেছে, ওই ভিজে একটু ড্রেসটাও ছিল, তো জিমে তো এসি চলছিল, ওই হাওয়াটা খেয়েছে, তার জন্য নাকি ওর গাটা গরম লাগছে, জ্বর লাগছে, আর দাঁড়াতে পারছিল না, ভালো লাগছিল না, লাইট ফাইট কিনে ফটাফট বাড়ি চলে গেছে। তো সেই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। আমরা খেয়ে দিয়ে উঠে আমি
আমি ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর খুব তাড়াতাড়ি 100K হতে চলেছে। তো যারা যারা দেখছো ভিডিওটা কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।